আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ভিডিও ইন মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আপনাদের দয়া আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকের ভিডিও টপিক হচ্ছে আমরা কিভাবে ফুল ভেরিফাই ভাবে একটা 1xbet অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো। 1xbet অ্যাকাউন্ট ফুললি ভেরিফাই ভাবে ক্রিয়েট করার পর আমরা কিভাবে 200% প্লাস বোনাস ও প্রতি সপ্তাহে সপ্তাহে বোনাস নিতে পারবো। তো চলুন আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং, বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। ওকে, তো গাইস আপনারা সিম্পলি হচ্ছে 1xbet অ্যাপটা হচ্ছে ক্রোম থেকে 1xbet অ্যাপ্লিকেশন সার্চ করলে ওইখানে 1xbet অ্যাপ চলে আসবে। আপনারা সিম্পলি এখান থেকে ডাউনলোড করে নেবেন। দেন হচ্ছে ডাউনলোড করার পর এখানে রেজিস্টার উপর একটা ক্লিক করবেন। দেন হচ্ছে ইন ওয়ান ক্লিক এটার উপর একটা ক্লিক করবেন। দেন একটু লোড নেবে। লোড নেওয়ার পরে হচ্ছে আপনাদের সামনে ফুল একটা ফর্ম ওপেন হয়ে আসবে। দেন আপনারা এখানে ফোন নাম্বার প্রোমো কোডের উপর ক্লিক করে আমার দেওয়া এই প্রোমো কোডটা ইউজ করবেন। আমাদের প্রোমো কোডটা ইউজ করলে আপনারা ফার্স্ট ডিপোজিটে 100% বোনাস সহ আরো 200% এক্সট্রা বোনাস পাবেন। দেন প্রতি সপ্তাহে সপ্তাহে আরো বোনাস পাবেন। দেন হচ্ছে আপনারা আমার এইটা হচ্ছে ইউজ করবেন। আর হচ্ছে আপনারা এইখানে হচ্ছে এইটা এই তিনটাতে হচ্ছে টিক মার্ক উঠাই দিয়ে এই পাশে হচ্ছে গ্রিন টিক মার্কের উপর একটা ক্লিক করলে আপনাদের সামনে একটু লোড নেবে। আমার নেটটা আর কি একটু স্লো বলে একটু লোড নিচ্ছে। দেন হচ্ছে আপনাদের সামনে এখানে আই এম নট আ রোবটের একটা পপ আপ শো হবে। আপনারা সিম্পলি এখানে একটা ক্লিক করবেন। দেন হচ্ছে মোটরসাইকেল বলছে, আমি হচ্ছে এখানে মোটরসাইকেলটা সিলেক্ট করি। দাঁড়ান, এখানে হচ্ছে নেক্সট। দেন হচ্ছে এইখান থেকে আবার মোটরসাইকেল, ওকে ভেরিফাই। আমার দাঁড়ান আবার একটা স্টেয়ার্স। ওকে গাইজ, আমার এটা অলরেডি ভেরিফাই হয়ে গেছে। দেন একটু লোড নেবে। নেওয়ার পরে দেন হচ্ছে আপনাদের সামনে হচ্ছে এইখানে হচ্ছে আপনাদের ইউজার নেম আর পাসওয়ার্ডটা হচ্ছে আপনাদের শো করবে। আপনারা সিম্পলি এই ইউজার নেম আর পাসওয়ার্ড ছাড়া কিন্তু আপনারা আপনাদের অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবেন না। তাই আপনারা এই ইউজার নেম আর পাসওয়ার্ডটা না হয় এক জায়গায় পুরোপুরি সংরক্ষণ করে রাখবেন, না হয় খাতা কলমে লিখে রাখবেন। দেন হচ্ছে আপনারা সিম্পলি এখানে নেক্সট অপশন আছে নিচে, নেক্সট অপশনে একটা ক্লিক করবেন। দেন হচ্ছে আপনাদের এখানে অটোমেটিকলি ওইটা ফিল আপ হয়ে দেন হচ্ছে আপনারা লগ ইনে ক্লিক করলে লগ ইন হয়ে যাবে। দেন এখানে নেক্সট করলে আপনাদের অ্যাকাউন্ট খোলা অলরেডি হয়ে গেছে। এখন হচ্ছে এখানে নিচে মেনু অপশন আছে, আপনারা সিম্পলি এই মেনু অপশনে ক্লিক করবেন। এই যে নিচে মেনু অপশন আছে, এখানে ক্লিক করলে দেন হচ্ছে আপনাদের সামনে এই যে উপরে সেটিংস বাটন আছে, আপনারা সিম্পলি এই যে সেটিংসে একটা ক্লিক করবেন। দেন হচ্ছে সেটিংসে ওকে। তো গাইজ আপনারা সিম্পলি হচ্ছে এইখান থেকে সিকিউরিটি সেটিংসে একটা ক্লিক করবেন। দেন হচ্ছে আপনাদের সামনে লোড নেওয়ার পর এখানে ফার্স্ট অফ অল ফোন নাম্বার আছে, এইখানে হচ্ছে ফোন নাম্বারে 0 ব্যতীত আপনার পুরো নাম্বারটা দিবেন। দেওয়ার পর আপনারা সিম্পলি নেক্সট অপশন একটা ক্লিক করলে আপনাদের সামনে হচ্ছে সেন্ড কোড নামে একটা অপশন আসবে। আপনারা ওইখানে সেন্ড কোডে ক্লিক করলে আপনাদের নাম্বারে হচ্ছে একটা কোড চলে যাবে। আপনারা সিম্পলি ওই কোডটা ওইখানে বসাই দিলে এটা ভেরিফাই হয়ে যাবে। দেন হচ্ছে আপনারা হচ্ছে এখানে রয়েছে হচ্ছে এই যে ফোর্থ নাম্বারে রয়েছে পার্সোনাল ইনফরমেশন, আপনাদের এইটা ফিল আপ করা লাগবে। দেন হচ্ছে পার্সোনাল ইনফরমেশনে ক্লিক করার পরে আপনাদের ভোটার আইডি কার্ডের নাম সহ এখানে ফার্স্ট নেম শিওর নেম, মানে আপনাদের ভোটার আইডি কার্ডের যে ফার্স্ট নেম রয়েছে, যেমন আপনার নাম যদি হয়ে থাকে মোহাম্মদ সজীব হাসান প্যারিস, তাহলে আপনারা এইখানে দিবেন হচ্ছে মোহাম্মদ সজীব আর লাস্টে দিবেন হচ্ছে হাসান প্যারিস। এইরকম করে আপনারা এই নামটা ফিল আপ করবেন। দেন হচ্ছে আপনাদের এখানে ডেট অফ বার্থ দিতে হবে। ডেট হচ্ছে বার্থ অফ প্লেস, মানে আপনার ওই ভোটার আইডি কার্ডে কোথায় জন্মস্থান রয়েছে। দেন হচ্ছে এইখানে রেজন দিতে হবে। দেন সিটি, দেন রেসিডেন্সিয়াল। দেন হচ্ছে ডকুমেন্ট টাইপ, আপনারা এখানে হচ্ছে আইডেন্টিটি দিয়ে দিবেন। ডকুমেন্ট টাইপের উপর একটা ক্লিক করলে হচ্ছে আপনাদের সামনে এইখানে চলে আসবে। আপনি এইখানে হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড দিবেন। দেন হচ্ছে নাম্বার, ডকুমেন্ট নাম্বার, এইখানে হচ্ছে আপনার ন্যাশনাল আইডির যে মানে নাম্বারটা রয়েছে সেইটা দিবেন। আর ডেট অফ ইস্যু, আপনার ন্যাশনাল আইডি কত সালে ইস্যু হয়েছে সেইটার নাম্বারটা এখানে দিবেন। আর ইস্যুড বাই এইটা হচ্ছে এইখানে দিবেন বাংলাদেশ গভর্নমেন্ট। আর হচ্ছে এইখানে সার্ভিসের জায়গা দিবেন হচ্ছে 1। দেন সিটিতে দিবেন হচ্ছে আপনার ভোটার আইডি কার্ডে যে সিটি থাকে সেই সিটিটা, রেজনে দিবেন হচ্ছে আপনার রেজন কোনটা সেইটা দিবেন। দেওয়ার পরে আপনারা এই যে এই বাটনে যদি একটা ক্লিক করেন, এই বাটনে ক্লিক করলে আপনাদের ভেরিফাইটা সিম্পলি হয়ে যাবে। ওকে গাইজ, আমি এখন আর ভেরিফাই করতেছি না, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। সো আমি লাস্ট আরেকটা জিনিস দেখাই দিই এখানে কিভাবে হচ্ছে আপনারা ডিপোজিট করবেন। ডিপোজিট করার জন্য ফার্স্ট অফ অল টপ আপ অপশনে একটা ক্লিক করবেন। টপ আপ অ্যাকাউন্টে ক্লিক করার পর দেন হচ্ছে আপনাদের সামনে একটু লোড নেবে। একটু লোড নেওয়ার পরে একটু লোড নেবে, আমার একটু নেটটা সমস্যা, তো এই জন্য একটু লোড নিচ্ছে। দেন হচ্ছে আপনাদের সামনে এরকম পুরোপুরি একটা শো করবে। এইখানে আপনারা বিকাশ, নগদ, রকেট, বাইন্যান্স সব কিছুর মাধ্যমে আপনারা এখানে ডিপোজিট করতে পারবেন। ওকে, আমি এই যে ডিজিটাল নগদের উপর একটা ক্লিক করলাম। এখানে হচ্ছে আপনারা মিনিমাম 300 টাকা থেকে শুরু করে 10,000 টাকা পর্যন্ত ডিপোজিট করতে পারবেন। আপনারা মিনিমাম যদি এখানে 300 উপর একটা ক্লিক করেন, 300 উপর ক্লিক করার পর আপনারা হচ্ছে আপনাদের নগদ থেকে হচ্ছে 300 টাকা ওদের এই যে এই নাম্বার, এই যে কি লেখা রয়েছে, এই যে এই নাম্বারে হচ্ছে পাঠাই দিবেন। এটা মেবি এজেন্ট নাম্বার, আপনারা সিম্পলি এজেন্ট নাম্বারে হচ্ছে ক্যাশ আউট করবেন 300 টাকা। দেন 300 টাকা ক্যাশ আউট করার পরে হচ্ছে আপনাদের এইখানে হচ্ছে আপনাদের বিকাশ ওয়ালেটের নাম্বারটা দেওয়া লাগবে। আর হচ্ছে আপনাদের ট্রানজ্যাকশন আইডিটা এখানে দিলে কনফার্মের উপর একটা যদি ক্লিক করেন, দেন হচ্ছে আপনাদের এখানে 5 মিনিটের ভিতর আপনাদের টাকাটা অ্যাড হয়ে যাবে। আর যদি সমস্যা হয়ে থাকে তাহলে হচ্ছে আপনারা এইখানে হচ্ছে তাদের কাস্টমার কেয়ার অপশন আছে, আপনারা তাদের সাথে সরাসরি সেখানে গিয়ে যোগাযোগ করতে পারবেন। ওকে গাইস, আমি ফুল প্রসেসটা আশা করি আপনাদের ভালো করে বুঝাইতে পারছি। আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে গাইস, আমি সুন্দর একটা প্রসেস আপনাদের দেখাইছি। আপনারা এখানে বেশি বেশি ডিপোজিট করে গেম খেলে অনেক টাকা ইনকাম করতে পারবেন। ওকে, তাইলে ভালো থাকেন সবাইকে, আসসালামু আলাইকুম।